আমি সে চোর, তোমার দোকানে সজ্জিত মিষ্টান্নর। আমার আঙুলগুলো আঠালো হয়েছে, অথচ আমি ব্যর্থ হয়েছি এর একটি ফেলে দিতে আমার মুখের ভেতরে। কবিতার নাম হচ্ছে আমি সে চোর। কবিতাটি লিখেছেন বিখ্যাত আরব নারী কবি মারাম আল মাসরি। মারাম আল মাসরি সমসাময়িক আরব বিশ্বের অন্যতম একজন বিখ্যাত মহিলা কবি। তিনি সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়াতে একটি সুপরিচিত মুসলিম সুন্নি পরিবারে জন্মগ্রহণ করেন। মারাম আল মাসরি যখন দামেস্কে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করছিলেন, তখন তিনি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী লোকের প্রেমে পড়ে যান এবং ফলে তার পড়াশোনা বাধাগ্রস্ত হচ্ছিল। তার প্রেমিকার যে পরিবার, সেই পরিবারটি এই বিবাহে বাধা দেয়, আর সিরিয়ার আইনেও আন্তঃধর্মীয় যে বিবাহ সেটা নিষিদ্ধ। তারপর 1982 সালে মারাম আল মাসরি ফ্রান্সে চলে এসে সেখানে একজন সিরিয়ানকে বিয়ে করেন। পরবর্তীতে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় এবং পরে তার বাবা তাকে আবার সিরিয়াতে নিয়ে আসেন। সিরিয়াতে নিয়ে আসার পরে তিনি আবার বিবাহ করেন এবং তার 2টি সন্তান হয়। মারাম আল মাসরি তিনি তার প্রজন্মের সবচেয়ে চিত্তাকর্ষক এবং বিখ্যাত একজন নারী কবি। আমরা তার কয়েকটি পংক্তি বা 2-3টি কবিতা আমরা পড়ব। এই মারাম আল মাসরি তিনি সিরিয়ার যে আসাদ সরকার ছিল তার বিরুদ্ধে তার অবস্থান ছিল সবসময় দৃঢ়, এবং এই সরকারের বিরুদ্ধে, যদিও ইদানিং আসাদ সরকারের পতন হয়েছে, আগে থেকেই এই মারাম আল মাসরি আসাদ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং তিনি মনে করতেন যে প্রতিটি শালীন ব্যক্তি এই বিপ্লবের সাথে আছে, অর্থাৎ আসাদ সরকারের বিরুদ্ধে আছে। আমরা তার কয়েকটি পংক্তি এখানে আমরা পড়তে চেষ্টা করব। তার একটি কবিতার নাম হচ্ছে হৃদয়। তিনি অত্যন্ত ক্ষুদ্র কবিতা লিখেন। হৃদয় কবিতাটি এরকম: কেমন বোকা, যখনই আমার হৃদয় ঠক ঠক আওয়াজ শুনে সে তার দরজা খুলে দেয়। তার আরেকটি কবিতা হচ্ছে কামনা। কামনা আমাকে প্রজ্বলিত করে আর আমার চোখগুলি মিটিমিটি জ্বলে ওঠে। আমি নৈতিকতাগুলি চাদরে আবৃত করে সবচেয়ে কাছাকাছি কুঠুরিতে রেখে দিই। আমি শয়তানে পরিণত হই আর আমার দেবদূত বেপরোয়া হয় কেবলমাত্র একটি চুমুর জন্য। কামাল মাসরির আরেকটি ছোট্ট কবিতা দিয়েই আমি শেষ করব। কবিতার নাম হচ্ছে নিঃসঙ্গতা। দরজায় ঠক ঠক আওয়াজ হয়, কে? আমি আমার একাকিত্বের ধুলো ঝেড়ে রাখি পাতলা কার্পেটের নিচে। আমি হাসি হাসি মুখ করি আর তা খুলি।